4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামানো, এটা শিশুর অধিকার। ও কাঁদলে ও আমার আপনার কাছে পাও না, আমি কাঁদতেছি আমার কান্না থামাও, আমি তোমাদের কাছে এটা পাও না। শিশুর মা নামাজে দাঁড়াইছে, এই টাইমে শিশু কান্না করা শুরু করছে, আপনি বাবা ঘরে আছেন, দূরে গিয়ে ওরে কোলে নেন, এটা আমাদের কাছেও পাও না। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ, নবী বলেন আমি নামাজে দাঁড়াই, ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা, আমি নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করি, ফাআসমাউ বুকা আস-সাবী, হঠাৎ যদি আমি শিশুর কান্নার আওয়াজ শুনি, ফাতাজাওয়াজু, আমি সাথে সাথে কেরাত সংক্ষিপ্ত করি, নামাজ সংক্ষিপ্ত করি, মাখাফাতা কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, যেন আমার লম্বা কেরাতের কারণে শিশুরও কষ্ট না হয়, আর শিশু কানলে তার মা কষ্ট পাবে, তার মায়েরও যেন কষ্ট না হয়। শিশু আর তার মায়ের অধিকার রক্ষা করতে গিয়ে আমি নবী লম্বা কেরাতের নিয়ত পাল্টায়া সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশু আর শিশুর মায়ের অধিকার রক্ষা করি। এটা 4 নাম্বার। তাহলে আজকে থেকে মনে রেখেন, শিশু কানলে মোবাইলটা দেখা বললেন না, আচ্ছা ওর মাই কই, মানে হ্যাঁ মোবাইলে ব্যস্ত, আর বলে ওর মাই কই, মানে হ্যাঁ মোবাইলে ব্যস্ত তো, ওর মাই কই, আর আপনি কে কোলে নেন, ওর মা নামাজে আছে, ব্যাগ ধুইতেছে, সম্মানিত আপনার জন্য খানা পাকাবে, একটু কোলে নেন, উনি খুব ব্যস্ত, এই ব্যস্ত, আহা ওর আম্মাই কই, হে ব্যস্ত আছে, শিশুকে কোলে নেন, সময়গুলো শিশুর সাথে কাটান, এটার সাথে না কাটায়া শিশুর সাথে সময় কাটান, সওয়াবও হবে, শিশুটার জীবনটাও সুন্দর হবে।